এখানে একটু থামি, কারণ সব দোষী কি সরকারের? আমাদের কি কোনো দোষ নেই? সরকারই কি সব ঠিক করে দিবে, নাকি আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে? এই নতুন সরকার এসেছে মাত্র মাস খানিক হলো। আমি চাইলেই প্রথমেই তাদের দোষারোপ করতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি পরিসংখ্যান এবং ঘটনা বিস্তারিতভাবে তুলতে পারি যে এই সব জায়গায় কি কি ঘটনা ঘটেছে, যাতে তাদের নজরে পড়ে এবং তারা যাতে কোনো অ্যাকশন নেয়, পরবর্তী কোরবানিতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই জন্য আজকে এই বিষয়ে কথা হবে, তাহলে দেখতে থাকুন। পরিসংখ্যান বলছে 17 মার্চ থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ঈদ যাত্রায় দ্রুত বাড়ি ফেরার তাড়না এবং মহাসড়কের ছোট যানবাহনের দাপট, এই দুই মিলে হাইওয়ে গুলো হয়ে উঠেছিল কসাইখানা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোন রুটই বাদ যায়নি এই রক্তক্ষয়ী উৎসব থেকে। কিন্তু প্রশ্ন হলো, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক কেন বারবার পার পেয়ে যাচ্ছে? শুধু কি সড়ক আমাদের নৌপথ কি নিরাপদ ছিল? ছিল না। যেখানে কোনো ছিল না শৃঙ্খলা, শুধু ছিল বিশৃঙ্খলা, যার কারণে পিষ্ট হলো দুজন।